জয় জগৎ বন্ধু সুন্দর। ভোজন বিধি অর্থাৎ কিভাবে খাবার খেতে হয়, কোথায় কোথায় খাবার খেতে নেই, সেইগুলো সম্বন্ধে অল্প আমি আলোচনা করে তুলে ধরছি। যেমন উত্তর দিকে বসে বা কোনো কোনাকুনিভাবে বসে খাবার খাওয়া উচিত নয়। আপনি ঘরের দরজা আছে, সেই দরজার উপরে কখনো বা তার কাছাকাছি খাবার খেতে নেই। ঘরে বাইরে খাবার খেতে নেই দাঁড়িয়ে, বা অনেকে আছেন হাতের উপরে রেখে খাবার খাচ্ছেন, বা হাঁটুর উপরে রেখে, কোলের উপরে রেখে খাবার খাচ্ছেন, বিছনার উপরে রেখে খাবার খাচ্ছেন। এটা কখনোই করা উচিত নয়, এটা নিষেধ, সম্পূর্ণভাবে শাস্ত্র তাই বলছে। আর যদি বাবা মা বেঁচে থাকেন, কোনোভাবেই দক্ষিণমুখ হয়ে কোনোদিন খেতে বসবেন না। সবসময় চিন্তা করবেন পূর্বমুখ হয়ে আমি খাবার খাবো, এইভাবে। আর অতিরিক্ত খিদে পেয়ে গেলে কখনোই খাবার খাবেন না। আগে একটু জল পান করে নিন, খানিকক্ষণ পরে আবার খান। অল্প খিদে থাকতে থাকতেই খাবার খাওয়ার চেষ্টা করুন। আর কোথায় কোথায় খাবার খাবেন না, কোনো গাড়িতে আপনি চড়ছেন, যাচ্ছেন বাসে, ট্রামে, সেই সময় খাবারটা খাবেন না। শ্মশানে বা কোনো দেবতার মন্দিরে, বা শুয়ে শুয়ে, পথ চলতে চলতে, একেবারে সন্ধ্যাবেলায়, একেবারে সকালে, তারপরে হয়তো মাথা ভিজে রয়েছে, কেউ স্নান করে এসেছেন, গামছাটা ছাড়েননি, তখনই খাচ্ছেন, এইগুলো সম্পূর্ণভাবে নিষেধ। এগুলো কখনোই করবেন না। অনেকে শ্মশানে যান, সব যাত্রী নিয়ে শ্মশানের ভেতরে গিয়ে খাবার খাচ্ছেন। শ্মশান থেকে অনেকটা দূরে যান, সেখানে গিয়ে খাবার খান। বা অনেকে আছেন পা ছড়িয়ে দিয়ে খাবার খাচ্ছেন, সেটা কখনো করবেন না, কখনো করা উচিত নয়। এছাড়া আবার চর্ম আসন, অর্থাৎ যে আসন চর্ম দিয়ে তৈরি, সেই আসনে বা জুতো পরে কখনো খাবার খাওয়া উচিত নয়। আবার দেখবেন এক লাইনে আপনারা কোনো নেমন্তন্ন বাড়িতে খেতে গেছেন, কোনো অনুষ্ঠান বাড়িতে, খেয়াল রাখতে হবে আমি যখন খাচ্ছি আমার পাশে দু সাইডেই খাবার খেতে বসেছেন অনেকে, তাদের সঙ্গে যেন আপনার কোনো রকম ছোঁয়ার ভাব না লাগে। এটা অন্যায়, ক্ষতি হবে। কখনো খাবার চেটে পুটে খাবেন না। অবশিষ্ট কিছু থালায় রাখুন, শূন্য করে কখনো খেতে নেই। আচ্ছা, এরপরে কি বলছে? জল, ক্ষীর, দধি অর্থাৎ দই, দুধ, ঘি, মধু, ছাতু ও শাক। আবার বলছি, জল, ক্ষীর, দই, দুধ, মধু, ঘি, ছাতু ও শাক নিঃশেষেই শেষ করে নিতে হয়, মানে তাড়াতাড়ি করে ভোজন করে নিতে হয়। এটা কখনো অবশিষ্ট রাখতে নেই। ওই যে ঘি ভাত দিয়ে মাখলাম, শাক দিয়ে মাখলাম, খেতে পারলাম না, রেখে দিলাম, এটা অন্যায়। অল্প মাখুন, অল্প খান ওই জিনিসগুলো দিয়ে। এইগুলো কখনো কাউকে এঁঠো দিতে নেই বা ফেলতে নেই, এটা মাথার মধ্যে রাখবেন। আর কখনো এঁঠো পাতে আপনি খাচ্ছেন, সেই সময় মনে পড়লো ঘি একটু নিলে ভালো হতো, ওই যে এঁঠো পাতে কখনো ঘি নেবেন না, ঘি নিতে নেই। বা আবার রাত্রিকালে অর্থাৎ রাতের সময় অনেকে দই খান, দই খাবেন না, দই খাওয়া নিষেধ রাত্রে, শাস্ত্র তাই বলছে। বাঁ হাতে কখনো জল পান করা উচিত নয়, ডান হাতে জল পান করুন। যে হাত দিয়ে খাবার খাচ্ছেন সেই হাতেই জল পান করুন। যদি বাঁ হাতে, আমি ডান হাতে খাচ্ছি, বাঁ হাতে যদি জল খাওয়া হয় ওকে সুরাপান বলা হয়। তাই বাঁ হাতে জল কখনোই খাবেন না। ভোজনের পর কি বলছে? যে বসে থাকলে ভুঁড়ি হয়, শুলে শরীর পুষ্ট হয়,
আবার খাওয়া দাওয়া হয়ে গেলে যদি ঘুরে বেড়ায় আয়ু বৃদ্ধি হয়, আর দৌড়ালে আয়ু ক্ষয় হয়। কি বলছে? যে খাবার দাবার পর যদি আপনি বসে থাকেন তাহলে ভুঁড়ি হয়, আর যদি শুয়ে থাকেন পুষ্টি বৃদ্ধি হয়, শক্তি। আর যদি হালকাভাবে আস্তে আস্তে হাঁটাচলা করেন তাতে আয়ু বৃদ্ধি হয়। আর যদি দৌড়াদৌড়ি করেন খাবার খেয়ে তাহলে আয়ু শেষ হয়ে যায়। আজকে এই পর্যন্ত। তারপরে তাম্বুল অর্থাৎ পান সম্বন্ধে আমি আলোচনা করে বলবো। পানের কোন কোন অংশ খেতে নেই সেগুলো আমি আলোচনা করে দেবো, এবং কি কি অভোগ্য মানে খেতে নেই সেগুলো আমি বলে দেবো। আবার তিথি বিশেষে কি কি খাবার খেতে নেই প্রতিপদ থেকে শুরু করব, যে কটা তিথি আছে 15 পক্ষ সেটা আমি বলে দেবো। জয় গুরুদেব, জয় জগৎবন্ধু সুন্দর।